হ্যালো এভরিওয়ান, বং ট্রেলসের আরেকটি ছোট্ট নতুন গল্পতে আপনাদের সবাইকে স্বাগত। এই ভিডিওগুলো কিন্তু বেশ অনেকটাই পুরনো, গত বছরের ভিডিও। আর এগুলো যে আমার কাছে রয়ে গেছে সেটা কথা তো আমি প্রায় ভুলেই গেছিলাম। আর যখন এগুলো খুঁজেই পেয়েছি তখন দেখলাম যে ছোট ছোট অনেক কটাই ভিডিও রয়েছে, যেটা দিয়ে আমি একটা ছোট্ট ব্লগ অনায়াসে করেই নিতে পারি আর একটা মেমরি হিসেবে তুলে রাখা যায়। এই ব্লগটা আমাদের কাছে খুবই স্পেশাল, কারণ এইটা হচ্ছে আমাদের প্রথম গাড়ি কেনার একটা এক্সপিরিয়েন্স, আবার সেটাও হচ্ছে ইউএসএতে। গাড়ি কেনার আগে যেটা আমাদের কাছে বড় চ্যালেঞ্জ ছিল সেটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স পাওয়া। আর তাই নিখিলেশের হেল্পে একটা কার রেন্ট নিয়ে মুম্বাই এখানে ড্রাইভিংটা প্র্যাকটিস করছিল সকাল সকাল। বেশ কয়েকদিন ড্রাইভিং প্র্যাকটিস করার পরে অবশেষে ও নিয়েছিল এই ড্রাইভিং টেস্ট। এই দিনটা হয়তো আমার সারা জীবন মনে থাকবে, কারণ তখন ছিল মাঝরাত 3টে, আর ওই মাঝরাত্রেই বুম্বা কিন্তু বেরিয়েছিল ড্রাইভিং টেস্ট দেওয়ার অ্যাপয়েন্টমেন্ট নিতে। কারণ আগের দুবার, একবার সকাল 5টায় আর একবার 7টায় গিয়ে অ্যাপয়েন্টমেন্ট কিন্তু পাওয়া যায়নি। প্রথম দিন সত্যিই আমরা বুঝতে পারিনি যে এত সকাল সকাল সেখানে লাইন পড়ে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার। আর এটা অগস্ট মাসের শেষের দিক হলেও কিন্তু এখানে ঠান্ডাটা আস্তে আস্তে জাঁকিয়েই পড়তে শুরু করছিল। আর তাই এই ভোরবেলা ঠান্ডার মধ্যেই বোম্বাকে যেতে হয়েছিল অ্যাপয়েন্টমেন্ট নিতে। দেখা যাক সে আজকে অ্যাপয়েন্টমেন্টটা পায় কিনা। তখন প্রায় ভোর 7:30 মতন বাজে। আমি তো চিন্তার চোটে ঠিক ঘুমোতেও পারিনি, ঘর বাইরে করেছি। তারপরে হঠাৎ এক সময় বাইরে যেতে দেখলাম যে বুম্বা আসছে। আমার তো চিন্তাই হচ্ছিল যে আদৌ অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে কি না। তারপরে ওর থেকে জানলাম যে হ্যাঁ, আজকে দুপুর 1:30টার সময় অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে গাড়ির টেস্ট দেওয়ার। আর এই টেস্ট দিতেও না আমাদের পাশের ল্যাবের কলিগ আমাদেরকে খুবই হেল্প করেছিল। এবারে পিৎজার বাক্স খুলতে দেখে নিশ্চয়ই আন্দাজ করতে পেরেই গেছেন যে কি হয়েছে টেস্টে। আগে হ্যাঁ, বুম্বা ঠিকঠাকই টেস্ট পাশ করে গেছে আর ড্রাইভিং লাইসেন্সও পেয়ে গেছিল। দিনটা সেদিন ছিল 2 সেপ্টেম্বর। সেদিন ল্যাব থেকে তাড়াতাড়ি আমরা বেরিয়ে পড়েছিলাম। আর লাইসেন্সটা যখন পেয়েই গেছিলাম তখন আমরা তো খুবই এক্সাইটেড ছিলাম, তাই চলে এসেছিলাম ডারহামে কিয়ার শোরুমে গাড়ি দেখব বলে। এবার যেদিন এসেছিলাম আমাদের কিন্তু একেবারেই কোনো আইডিয়া ছিল না যে আজকেই আমরা গাড়ি কিনবো। আমরা কিন্তু শুধুই গাড়ির মডেল দেখতে এসেছিলাম, কিন্তু সেই দিনই আমরা অন স্পট ডিসাইড করি চলো আজকেই আমরা নতুন গাড়ি কিনছি। আমরা অনেক দিন ধরেই কিন্তু ল্যাপটপে বিভিন্ন গাড়ির ডিজাইন দেখাশোনা করছিলাম। এবার যেই দিন আমরা শোরুমে এসেছিলাম সেই দিন ওনারা এত সব ডিলের লোভ দেখিয়ে দিলেন যে আমরা সেই দিনই গাড়িটা নিয়ে নেওয়ার ডিসাইড করেছিলাম। কিন্তু যেহেতু আমরা সেই দিনই কিনবো গাড়ি এইরকম ভেবে আসেইনি, তো সমস্ত ফর্ম্যালিটিস পুরো করতে করতে আমাদের অনেকটাই রাত হয়ে গেছিলো। আর সেই দিন তাই রাতে আর আমরা গাড়িটা নিয়ে যাওয়ার ভরসা পাইনি। তো পরের দিন আমরা আবার এসেছিলাম গাড়িটা শুধু পিক আপ করতে। আর সেই দিন কিন্তু আমরা দিদি, দাদা, সুবর্ণা সবাই একসাথেই এসেছিলাম গাড়িটা বাড়ি নিয়ে যাওয়ার জন্য। ইন্ডিয়ায় যেমন গাড়ি কেনাটা একটা বিশাল উৎসবই বলতে পারেন। শোরুমে ডেলিভারির দিন খুব বড় করে এটা সেলিব্রেট করা হয়। কেউ কেউ তো আবার রিবনও কাটে, আবার কেকও কাটে, মিষ্টিও খাওয়ানো হয়।
কিন্তু এই আমেরিকায় এসে আমার অভিজ্ঞতাটা কিন্তু একটু অন্যরকম হয়েছিল। এখানে গাড়ি কেনাটা খুবই প্র্যাকটিক্যাল একটা ব্যাপার, খুবই সিম্পল। জাস্ট কিছু কাগজপত্রে সাইন করতে হয় আর তারপরেই গাড়ির চাবি আপনি হাতে তুলে দেওয়া হয়, ব্যাস এইটুকুই। আর খুব চাইলে একটা ছোট্ট ছবি তুলে দেওয়া হয় আপনার সাথে গাড়ির। তবে হ্যাঁ, জায়গা যাই হোক না কেন, প্রথম গাড়ি কেনার আনন্দটা কিন্তু সব দেশেই হয়তো এইরকম একই রকমের স্পেশাল। কিন্তু এত সব আনন্দের মাঝেও আমরা যে জিনিসটা খুব মিস করেছিলাম সেটা হচ্ছে আমাদের বাড়ির সবাইকে। সত্যি এটা ইন্ডিয়ায় থাকলে হয়তো আজকের দিনটা অনেকটাই অন্যরকম হতো, কিন্তু কি আর করা যাবে, এই দূর দেশে সবার থেকে দূরে থেকে তাই আমরা আমাদের চারিপাশে সব বন্ধুদের নিয়েই এই দিনটা একটু ভালোভাবে উপভোগ করতে চেয়েছিলাম। আমাদের গাড়ি নিয়ে আসার পর এটা ছিল প্রথম উইকেন্ড, আর তাই একটু অভিজ্ঞতাটাও অন্যরকমই ছিল। বারান্দায় দাঁড়িয়ে চায়ের কাপ হাতে নতুন গাড়ি দেখার একটা আলাদাই এক্সপিরিয়েন্স অ্যান্ড আনন্দ। এই আমেরিকায় এসে যেটা মনে হয়েছে সেটা হলো গাড়িটা এখানে একেবারেই বিলাসিতা নয়, বরং রোজকার জীবনের খুব প্রয়োজনীয় একটা জিনিস বলতে পারেন। কারণ ইন্ডিয়া বা অন্যান্য দেশের মতন কিন্তু এইখানে সবসময় যে বাস অ্যাভেলেবল সেরকম কিন্তু মোটেই নয়। আমাদের এখানে বাস আছে, কিন্তু সন্ধে 7টার পরে তার অ্যাভেলেবিলিটি অনেকটাই কমে যায়। তাই মোস্ট অফ দ্য টাইম হয় উবার, না হলে নিজের গাড়ির ওপরেই কিন্তু নির্ভর করতে হয়। আর এখানে আরেকটা বড় বিষয় হলো দূরত্ব। আমেরিকায় কিন্তু প্রায় সব কিছুই বেশ অনেকটাই দূরে দূরে, সে গ্রসারি স্টোর হোক, রেস্টুরেন্ট বা পার্ক বা অন্য কোনো ঘোরার জায়গা, সব জায়গাতেই কিন্তু গাড়ির খুবই দরকার পড়ে। অনেক সময় এমনও হয় যে কাছের গ্রসারি স্টোরে হাঁটতে হাঁটতে যেতে দেখা যায় বেশ অনেকটা পথই হাঁটতে হয়। তাই এখানে নিজের গাড়ি থাকাটা সত্যিই কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। আজ যেহেতু শনিবার ছিল আর বিশেষ খুব একটা কাজও ছিল না হাতে, আর নতুন গাড়ি যখন হাতেই ছিল, তাই আমরা একটুখানি বাড়ির আশেপাশেটা ঘুরে দেখছিলাম। এইটা ছিল ক্যালিতে অবস্থিত একটি এশিয়ান ক্যাফে, ব্রিকটি নামের। আর এইটাই কিন্তু আমাদের নতুন গাড়িতে প্রথম ডেস্টিনেশন ছিল।
এই ছিল আমার একটা ছোট্ট ব্লগ। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার চ্যানেল বং ট্রিলসটাকেও চাইলে সাবস্ক্রাইব করতেই পারেন।